বিষখালী নদীর 4 দফা ভয়াবহ ভাঙনে সব হারিয়ে এখন নিঃস্ব জাহাঙ্গীর খন্দকার। একসময় বাপদাদার জমি ছিল প্রায় 130 একর। সেসব এখন শুধুই স্মৃতি। 4 সন্তান নিয়ে নলটনায় সামান্য যে জমিতে এখন থাকেন সেটুকুই তার শেষ সম্বল। তবে সেটিও আগামী 2-1 বছরের মধ্যে নদীতে বিলীন হওয়ার শঙ্কায় কাটছে প্রতিদিন রাত। এই 3 অবদার পর এই শেষ একালে বিলকুল কিছু নাই। বেশি কিনে খাই গেল তো কইতাম বল বেশি কিনে খাই গেছে মোটা জামকুই সবই গেলে নদী করে। শুধু জাহাঙ্গীর খন্দকারই নন, ভিটেমাটি হারিয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন বহু সচ্ছল পরিবার। বিষখালী নদীর তীব্র ভাঙনে একের পর এক বসতবাড়ি, আবাদি জমি ও স্থাপনা চলে যাচ্ছে নদীগর্ভে। জমি জমার কথা কই আমরা কি আর করবো, শেষ হয়ে গেছে একেবারে। এলাকার মানুষ এই যে সামনে চিনাই ফকির বেরি তারা একেবারে নিশ্চয়ই হিন্দে চলে গেছে। ব্লক টলক দিয়ে আমাকে ফিরাই যেতে তবু আমরা কানায় এখানে একটু থাকতে পারতাম, আর না থাই না তো জায়গা নাই। আর নাইলে আমাকে সরকারের 2টা দিতে তবু আমরা এখানে দুঘরা রাখতে আমরা বাস করতাম। গত কয়েক বছরে পানি উন্নয়ন বোর্ড বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দিলেও তীব্র স্রোত ও ভৌগোলিক পরিবর্তনে সেসব বাঁধ টেকসই হচ্ছে না। ঝুঁকিপূর্ণ স্থানে বারবার প্রতিরক্ষা বাঁধ দেওয়ার পরেও থামানো যায়নি ভাঙন। তাই বসতবাড়ি ও ফসলি জমি বাঁচাতে মজবুত বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। কয়দিন জায়গা কিনতে পারে? আমরা গরিব মানুষ, ডেলি খাই, খাটি পিটি খাই। মনে করেন আমরা কেমনে এই জমি জমা কিনি, কেমনে বাড়ি ঘাট বাঁধি। বহু চেষ্টা করেছি, বারবার বহু জায়গায় কথা বলেছি, কিন্তু কোনো উপকার পাই। বিষখালী নদীর 2 তীরের 44 কিলোমিটার এলাকা তীব্র ভাঙন কবলিত হিসেবে চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। আমরা আশা করতেছি যে খুব দ্রুত বিষখালী নদীর বাম তীরে এবং ডান তীরে যে জায়গাগুলো আছে ভাঙন প্রবণ, স্থায়ীভাবে রক্ষার জন্য আমরা প্রকল্প প্রস্তাবনা দাখিল করব এবং সরকার যদি এটা অনুমতি দেয় আমরা আশা করি এই জায়গার মানুষ এবং জানমালের পাশাপাশি কৃষি সম্পদ রক্ষায় আমরা কাজ করতে পারব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী বরগুনায় 805 কিলোমিটার বেড়িবাঁধের প্রায় 50 কিলোমিটার বাঁধ এখন চরম ঝুঁকিতে। স্থানীয়দের দাবি, ভাঙন ঠেকাতে শুধু আশ্বাস আর প্রতিশ্রুতি নয়, তারা চায় কাজের বাস্তবায়ন। সুজন এখন বরগুনা।